গাংনী উপজেলার মোটামুটি বেশ কয়েকটা গ্রাম ঘুরে দেখানো হয়ে গেছে, আর হাতে গোনা কয়েকটা গ্রাম বাকি আছে, তো সেগুলোও খুব শীঘ্রই ঘুরিয়ে দেখাবো। আর আজকে মূলত হচ্ছে আমরা গাংনীতে, তো গাংনীটা আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর তরমুজের ইদানিং প্রচুর পরিমাণে দাম ছিল, আর একটা বাংলাতে প্রবাদ আছে যে তরমুজ হোক অথবা মানুষ, দুটার যখন দাম বেড়ে যাবে ওটাকে জাস্ট এড়িয়ে চলুন, তাহলে দেখবেন যে সে নিজের জায়গা মতো চলে আসছে। আর দেখেন এখন কিন্তু ঈদ সামনে, আর যেহেতু 10 থেকে 11 তারিখে ঈদ হবে, আর এক সপ্তাহ মতো সময় আছে, সবাই কিন্তু ঈদের শপিং করতেছে, কেনাকাটা করতেছে। তো চলুন আজকে আমি আপনাদেরকে গাংনী শহরটা ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, আজকে যেহেতু আমি আপনাদেরকে গাংনীটা ঘুরিয়ে দেখাবো, আর গাংনীতে কিন্তু একটা এতিমখানা আছে, আর এখন কিন্তু আমরা সেখানে অবস্থান করছি। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ। আজকে কি মুরগির মাংস রান্না হবে নাকি? হ্যাঁ, আইসি মুরগির মাংস রান্না হবে, এদিকে ছেলে ফেলির খাওয়ানোর জন্য জি। মুরগির মাংস একদম খাই দিয়েছে। ও, তো ওরা শুধু আসবে, আসি ছেলে ফেলির সঙ্গে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। জি। এই রোজার মাসে কি অনেকেই দিয়েছে না? হ্যাঁ, বহু লোক দিয়েছে, এদিকে তো দিচ্ছি, বহু লোক দান করছে। জি জি, অবশ্যই। এখানে কিন্তু বেশি বেশি দেওয়া উচিত, কারণ আমাদের তো মা বাবা আছে, আর তাদের মা বাবা নাই এই দুনিয়াতে। দেখো এত টুকটুক বাচ্চা, তাদের মা বাবা নাই, তাদের কিন্তু এই যে আমরা ঈদে কিন্তু এখন প্রচুর কেনাকাটা করছি, কিন্তু তাদের মা বাবা নাই, তাদেরকে কে কিনে দেবে? তো আপনারা যারা চান, যাদের একটু আর্থিকভাবে সচ্ছল আর কি, যারা একটু ধনীরা আছেন, তো আপনারা, আমি চাইবো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা গাংনীর আশেপাশে আছেন তারা আসবেন এতিমখানা। আসার পরে আপনারা 2টা 4টা বাচ্চা যাকে যে যেরকম পারেন আর কি, তো তাদেরকে শপিং করে দেবেন ঈদের, যাতে তারা ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে পারে, তারা যাতে ঈদে খুশি থাকে আর কি। এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। আর আমাদের মা বাবা আছে, আমাদের আদর করে নিয়ে যায়, নিয়ে গিয়ে যা ইচ্ছা যায়, যেটা আবদার করি সেটা কিনে দেয়, তাদের তো আর নাই, তাই না? এই বিষয়টা খেয়াল করা অবশ্যই উচিত। আর সবাই কিন্তু ভালোই লাগে কিন্তু দেখতে। তোমরা সব ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো চাচাও অনেক ভালো মনের মানুষ আর কি। তো চাচা পাশে মুরগি করতেছে, আর আমি এখানে জাস্ট বসে আছি। তো চলেন আরও দেখায় গাংনীতে কী কী আছে। এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আর বোঝার ক্ষেত্রে বলতে পারেন যে গাংনী সরকারি হসপিটাল। আর এটা সরকারি হওয়ার ক্ষেত্রে মানে পরিষ্কারের দিক দিয়ে ঠিকঠাক আছে। আর এখন বর্তমান যেখানে অবস্থান করছি এখান থেকে কিন্তু মূলত হচ্ছে আপনাদের ডাক্তার হাবিবুর রহমানের কাছে বাচ্চাদের সকল প্রকার ট্রিটমেন্ট নেওয়া হয় কিন্তু এখানে, এবং ডাক্তারটা খুবই ভালো। আর এখানে সেরকম একটা কোনো দুর্নাম নাই। আর বাইরে যেখানে বিষ উত্তোলন করা হয়, যারা বিষ খায় আর কি, তো তাদের যেভাবে রশি দিয়ে বাঁধা হয়, আর যেই জায়গাতে বিষ উত্তোলন করা হয়, ওটা যদি কেউ দেখে বা কেউ যদি খেয়ে বেঁচে যায়, তাহলে নেক্সট টাইম আর ইনশাল্লাহ সে খাবে না, কখনোই খাবে না। কারণ যে পরিমাণ কষ্ট দেয় বলার ভাষা নাই। আর সকালের দিকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, আর এখন যেহেতু বিকেল টাইম, আর তার কারণে আর সেরকম লোকজনও নাই, কিন্তু সকালের দিকে প্রচুর এই হসপিটালে ভিড় হয়। এখন সেরকম কেউই নাই, যেহেতু আজকে গাংনীটা ঘুরিয়ে দেখাচ্ছি, যার কারণে ভাবলাম যে এই হসপিটালটা মিস করে গেলাম। এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে গাংনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আর এই বিদ্যালয়ে হচ্ছে আমি জিএসসি পরীক্ষা দিচ্ছিলাম আর কি, মনে আছে আমার। আর তখন আবার অ্যাপেন্ডিসাইড হচ্ছিল, এবং খুব কষ্ট করে পরীক্ষা দিছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে তখন আমি ফেল করছিলাম আর কি, যেহেতু এক্সাম ঠিকঠাক মতো দিতে পারছিলাম না। আর একটা টিচার হচ্ছে আমাকে হেল্প করছিল আর কি, হচ্ছে আপনার বিজ্ঞান পরীক্ষার সময়। তো আমাকে হচ্ছে টিকগুলো সব বলে দিছিলো, টিকগুলো আল্লাহর রহমতে প্রত্যেকটাই ভুল। তো ওই কারণে বিজ্ঞানে আমি ফেল করছিলাম আর কি, আমার খুব মনে আছে। আর আর এই ক্লাসরুমটাই আমি হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম। আর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বসার স্থান প্রচুর পরিমাণে আছে, মানে চারিদিকটা ফিল্ডটা ঘিরে এইভাবে বসার স্থান করছে, মাশাল্লাহ। আর এই বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাথে অনেক স্মৃতি আছে, কারণ এখানে হচ্ছে আপনার যখন এই বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্টরা যখন অনুষ্ঠান করে কোনো কিছু, সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে কোনো ধরনের অনুষ্ঠান করে, এই এলাকার যত আশেপাশে স্কুলে যত স্টুডেন্ট আছে, বিশেষ করে ছেলেরা আর কি, সকলেই কিন্তু এখানে চলে আসে, মানে একটা সুযোগ, বুঝতে তো পারছেন। তো এই হচ্ছে বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে গাংনী সরকারি ডিগ্রি কলেজ, আর এখানে মূলত হচ্ছে আমার বন্ধু তুষার আর কি, যে ক্যামেরাম্যান। তো সে হচ্ছে এখানে পড়ালেখা করে, আর সে আমাকে দেখাচ্ছিল যে এটা ল্যাব ভবন, এটা অনার্স ভবন, বিজ্ঞান ভবন, আর এটা হচ্ছে বিএম শাখা, এগুলো সব কিছু আমাকে বোঝাচ্ছে আর কি, যেহেতু কলেজটা হচ্ছে তার। আর দেখেন এই পাশে হচ্ছে একটা ছোটো মক্তব্য আছে, ওইখান থেকে নামাজ শেষ করে সবাই কিন্তু যাচ্ছে। আমার পিছিয়ে যে মুসল্লিগণ দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে রোজার সময় যেহেতু, আর প্রচুর পরিমাণে পানি তেষ্টা হয়েছে, কী বলবো ভাই, এই গ্রাম ঘুরতে ঘুরতে এরকম একটা অবস্থা হয়েছে। আর মার্শাল্লাহ ডিগ্রি কলেজটা তো অত্যন্ত সুন্দর, এখানে অনেকবার আসছি, কিন্তু আমি 2-1 বার আসছি, এবং এই জায়গাটাতে বসে গল্প করছি ফ্রেন্ডের সাথে। তুষার যেহেতু আমার ফ্রেন্ড, তার ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করে দিছে। আর মার্শাল্লাহ অত্যন্ত সুন্দর, দেখেন পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। আর ফিল্ডের মাঝখানে ছাগল ঘাস খাচ্ছে আর কি।
তো এই হচ্ছে সরকারি ডিগ্রি কলেজ। এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে গাংনী মডেল মসজিদ। আর মসজিদটা তো মার্শাল্লাহ অত্যন্ত সুন্দর। এই টাইপের মসজিদগুলো বেশ কয়েকটা জায়গায় করা হয়েছে আর কি, আর অনেক সুন্দর লাগছে দেখতে। দেখেন, আর এখন হচ্ছে আসের আজান দেবে আর কিছুক্ষণের ভিতরে। আসের আজান কি দিয়ে দিয়েছে? ও, আসের আজান হয়ে গেছে, সবাই নামাজ পড়ার জন্য এর জন্য আসতেছে আর কি। আর অনেকে নামাজ পড়তেছে, তো আমরাও নামাজটা পড়ে নিই। আজকে গাংনী ঘুরতে ঘুরতে অনেকটা সময় পেরিয়ে গেল, মানে সে দুপুরে আসছি, এখন পর্যন্ত গাংনী ঘুরেই যাচ্ছি শুধুমাত্র। আর মার্শাল্লাহ অত্যন্ত সুন্দর, আর জায়গাটা অনেক বেশি ঠান্ডা, আর ভিতরে এসিও আছে। আর এখানে দেখতেছি মহিলা গেট, এখানে কি মহিলাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা আছে হয়তো, এই কারণে মহিলা গেট এখানে লেখা আছে। আর অত্যন্ত সুন্দর মার্শাল্লাহ মসজিদটা। তো চলেন আজকে আমরাও নামাজটা পড়ে যাই এখানে। গাংনীর মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা আমাদের ধারণার বাইরে ছিল, মানে আমিও জানতাম না, আর আমাদের বড় ভাই জানতেন। আপনি কি জানতেন এরকম না সুন্দর না না জায়গা না আছে? না, আমি জানতাম না। তো আমরাও জানতাম না, আসলে অত্যন্ত সুন্দর। দেখেন পাশে হচ্ছে ধান, আর এই পাশে দুই সাইডে, আর এত সুন্দর রাস্তা। আর দেখেন এরা যে কি শান্তিতে থাকে এত সুন্দর পরিবেশে, মানে বলার ভাষা নেই আর কি। আর এখানে মূলত আসতে আমরা হচ্ছে একটা এতিমখানায় হচ্ছে দাওয়াত আছে ইফতারে, তো সেখানে আমরা যাচ্ছিলাম। আর গাংনীর ভিডিও যেহেতু আজকে করছি, যার কারণে ভাবলাম যে এটা আপনাদেরকে দেখায়। এটা না দেখালে গাংনীর কিছুই দেখায়নি, এরকম একটা অবস্থা হয়ে যায়, মানে এত সুন্দর এই জায়গাটা।